গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘ ঢাকা কার্যালয় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানরা এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের খবরটি আজকের বিভিন্ন পত্রিকায় প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, সংস্কার প্রশ্নে ঐকমত্যের উপর জোর, জাতিসংঘের গোল টেবিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের। তিনি বলেছেন, কাজটি রাজনৈতিক দল ও সরকারকেই করতে হবে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রাখাইনে সহায়তা পাঠাতে অপরিহার্য ঢাকার সহযোগিতা। দ্বিতীয় প্রধান শিরোনাম, এক একটি ট্রেন ধুতে ব্যয় 1,30,000 টাকা, অকালেই যন্ত্র বিকল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকা ও রাজশাহীতে 38 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল ট্রেন ধোয়ার দুটি ওয়াশিং প্ল্যান্ট, এখন তা অকেজু হয়ে পড়ে আছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সুপারিশ নিয়ে পুলিশে ক্ষোভ, বলবেন প্রধান উপদেষ্টাকে। এতে বলা হয়, আগামীকাল জেলার এসপি, রেঞ্জ ডিআইজি, মহানগরের কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে করা মামলা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, দোষ স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, গণপরিবহনে নারীদের সুরক্ষায় হেল্প অ্যাপ। সমকালের প্রধান শিরোনাম, দলগুলোর নানা মত, গুতেরেস চান ঐক্য, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে 7 দলের বৈঠক। এতে বলা হয়, দ্রুত সংস্কার করে নির্বাচন চায় বিএনপি, জামায়াত চায় টেকসই গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, আর এনসিপির চাওয়া গণপরিষদের সংবিধান সংস্কার। যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সন্ধিক্ষণে শান্তি সংলাপ ঐক্যে সহায়তা দেবে জাতিসংঘ। দ্বিতীয় প্রধান শিরোনাম, দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ, মানব পাচার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এসব ঘটনায় হয় না সাজা, দীর্ঘসূত্রতা বিচারেও। মামলার পরই সমঝোতায় নামে একটি দল, আর দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত। অভয়নগর, মধুখালী, বরগুনা, ফেনী ও ময়মনসিংহের শিশুকে ধর্ষণ চেষ্টা। এর পাশাপাশি মাগুরার ঘটনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শিশু আছিয়া হত্যা, ধর্ষণের দায় স্বীকার করে হিটু শেখের জবানবন্দি। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সরকারি খাতায় সফল, আদতে মাকাল ফল। এতে বলা হয়, ভিক্ষুক পুনর্বাসনের নামে উত্তরের 16 জেলায় ঢালা হয়েছে কোটি কোটি টাকা। প্রকল্প সফল বলে কর্মকর্তারা মুখে তুলছেন ফেনা। সরকারি প্রতিবেদনেও হাজার হাজার ভিক্ষুক পুনর্বাসিত উল্লেখ করে কুড়াচ্ছেন বাহবা। বাস্তবতা, রাস্তায় রাস্তায় থালা হাতে দাঁড়িয়ে থাকছেন আগের ভিক্ষুকরাই। ইফতারির অনুষঙ্গ জিলাপি নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বিশেষ খামিরে বাটার মোড়ের জিলাপি। এতে বলা হয়, রাজশাহীতে 73 বছর ধরে বাটার মোড়ের এই বিশেষ জিলাপি ইফতারের বিশেষ অনুষঙ্গ হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ কিনতে আসেন এই জিলাপি। যুগান্তরের প্রধান শিরোনাম, অবিশ্বাস্য ঋণ জালিয়াতি, সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বেক্সিমকোর খেলাপি ঋণ এখন পর্যন্ত 53,000 কোটি টাকা। আমদানি রপ্তানির আড়ালে 8,500 কোটি টাকার হিসাব মিলছে না। এখন পর্যন্ত 1,140 কোটি টাকা পাচারের তথ্য শনাক্ত হয়েছে। আর বিদেশে 5টি বেনামি কোম্পানির সন্ধান মিলেছে, যেগুলোর মাধ্যমে টাকা পাচার হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে আন্তোনিও গুতেরেস, সংস্কার উদ্যোগের পাশে থাকবে জাতিসংঘ। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোল টেবিল বৈঠক, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হাসিনার নোবেলের মোহে সর্বনাশ, রোহিঙ্গারা চিরস্থায়ী গলার কাঁটা। এতে বলা হয়, পার্বত্য শান্তি চুক্তির নেপথ্য ছিল শেখ হাসিনার এই মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এ স্বৈরাচার। শেষ পৃষ্ঠায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বৈদেশিক ঋণের অর্থ খরচে 55 বাধা, 19 মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ পর্যালোচনা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংলাপে সহায়তায় প্রস্তুত
জাতিসংঘ যৌথ সংবাদ সম্মেলন। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরও কয়েকটি খবরের শিরোনাম: ঢাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন, বৈঠকে সংস্কারে নানা মত রাজনৈতিক দলগুলোর, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম: অপতথ্য মোকাবেলায় গুতেরেসের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণপরিবহন নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম: সড়কপথে গণপরিবহনে ঈদযাত্রা ঘিরে আতঙ্ক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গণপরিবহনে ডাকাতির ভয়ে বাস মালিকরা। বেশি ডাকাতি ঢাকা চট্টগ্রাম, ঢাকা আরিচা, ঢাকা সিলেট এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এবার গণপরিবহনে ঢাকা ছাড়বেন 40 লাখেরও বেশি মানুষ। আর ডাকাতি ঠেকাতে হাইওয়ে পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় পাহাড় পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম: পাহাড়ে অপহরণ চাঁদাবাজি চলছে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 3.5 মাসে 55 জনকে অপহরণের খবর পাওয়া গেছে। চাঁদা না দেওয়ায় 14টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ক্ষতিগ্রস্ত। আজকের পত্রিকার প্রধান শিরোনাম: সংস্কার কখন কতটুকু হবে সিদ্ধান্ত নেবে দলগুলো। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে গুতেরেস। প্রতিবেদনটিতে বলা হয়, ন্যূনতম সংস্কারের পরই ভোটের কথা বলছে বিএনপি। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে মত জামায়াতের। এনসিপির মতে সংস্কার ছাড়া নির্বাচন কাজে আসবে না। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে জাতিসংঘ। দ্বিতীয় প্রধান শিরোনাম: ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। প্রতিবেদনটিতে বলা হয়, খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, ঘরে হাঁটা চলা করছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম: জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন। এতে বলা হয়, আমতলী তালতলীতে মাদ্রাসা প্রতি 10 লাখ টাকা আদায়। 2 উপজেলার 119টি নাম সর্বস্ব মাদ্রাসার তালিকা জেলা শিক্ষা অফিসে। অনুদানবিহীন 113 মাদ্রাসার অধিকাংশেরই অস্তিত্ব নেই। বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, বিএনপিতে হচ্ছেন 3 মহাসচিব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাংগঠনিক, আন্তর্জাতিক ও প্রশাসনিক বিষয়ক 3টি মহাসচিব পদ তৈরি হচ্ছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্রে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ। শেষ পৃষ্ঠায় প্রসাধনী নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম: রূপের ফাঁদে সর্বনাশ। এতে বলা হয়, চটকদার বিজ্ঞাপনে বিক্রি হচ্ছে বিদেশি প্রসাধনী, বিক্রি হচ্ছে বিএসটিআই এর নিষিদ্ধ ক্রিম, ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম: পানি নিয়ে নতুন সংকট। এতে বলা হয়, এ পরিস্থিতিতে হুমকির মুখে কৃষি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, আর বিভিন্ন এলাকায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। কালবেলার প্রধান শিরোনাম: কূটনীতিক পাড়ায় গুরুত্ব বেড়েছে জামায়াতের। এতে বলা হয়, 1 সপ্তাহেই 5 প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে দলটির। জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন সব দেশের কূটনীতিকরা। আর 7 মাসে 15 দেশের কূটনীতিকরা গেছেন জামায়াত কার্যালয়ে। দ্বিতীয় প্রধান শিরোনাম: রাজনীতিকরাই ঠিক করবেন সংস্কার কিভাবে কতটুকু, জাতিসংঘ মহাসচিব। ভেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম: ভেট ফাঁকিবাজদের ধরতে এনবিআর এর নতুন জাল, শূন্য রিটার্নের অপব্যবহার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 6 মাসে 8,43,000 শূন্য রিটার্ন জমা হয়েছে। এ কারণে সরকার বিপুল রাজস্ব হারিয়েছে। 11টি ভেট কমিশনারেটে রিটার্ন যাচাইয়ের নির্দেশ দিয়েছে এনবিআর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: সন্ধিক্ষণে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস। প্রতিবেদনটিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য বিশ্বকে আরও সহায়তার আহ্বান জানানো হয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ জানিয়েছেন। ভূমিকম্প নিয়ে আরেকটি বিশেষ খবরের শিরোনাম: ভূমিকম্পের শঙ্কায় কাগুজে প্রস্তুতি। এতে বলা হয়, ঝুঁকিপূর্ণ ভবনের 37%ই নতুন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি ঝুঁকিপূর্ণ ভবনও উদ্বেগজনক। শেষ পৃষ্ঠায় পোল্ট্রি ফিড নিয়ে প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম: নকল মোড়কে বিষাক্ত পোল্ট্রি ফিড, চট্টগ্রামের 5 স্টার গলি।